বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো তোমরা কেমন আছো জানি না, অবশ্যই ভালো আছো। আর সবসময় দোয়া করি সবাই ভালো থাকো, সঙ্গে আমিও যেন ভালো থাকি। তো আজকে দেখো, হঠাৎ করে আমার বাবার না খুব বেশি নাকি খারাপ লাগতেছিল। আসছিল গোসল দিতে, আমাদের ছাদে যেহেতু গোসলের ব্যবস্থা আছে, তো ছাদেই গোসল করে রোদ্রের মধ্যে, শীতের দিন। আর আব্বা হচ্ছে কি বলে, গোসল দিতে আসছিল। আসার পরে আমারে বলতেছে যে আমাকে একটু মাথায় পানি দাও, তো আমার খারাপ লাগতেছে, আমি আজকে গোসল দিব না। তো পরে আবার আব্বাকে দেখো পানি দিতেছি, মাথায় পানি দিয়ে বলতেছি যে আপনি পানি নেন, মানে ভালো লাগবে, তাইলে একটু শুয়ে থাকেন, হাত মুখ ধুয়ে যায়। তো আব্বা আমার কথা মতো পানি নিয়ে হাত মুখ ধুয়ে এখন যায় শুয়ে পড়বে। আর আমার ভীষণই খারাপ লাগতেছে, বিশ্বাস করো, এত বেশি খারাপ লাগতেছে যে সুস্থ সবল মানুষ হঠাৎ করে তার কি এমন হইলো, সে গোসল দিতে পারতেছে না, ভালো লাগতেছে না, বলতেছে। অনেক টেনশন হয় আব্বা যখন বলে, খারাপ লাগে। কেননা আমার বাবা আমাদের কাছে বটগাছের মতো, আমাদের প্রত্যেকজনকে ছায়া দিয়ে বাঁচায় রাখছে। আর এই বাবাটা না থাকলে কি হবে সেটা ভাবতে গেলেই যেন আমার বুকটা ধড়পড় করে ওঠে। আসলে বাবা মা যে কি, সেটা যার নাই সে অবশ্যই বোঝে। আর আমার যা আছে তবু আমি ফিল করি যে যার নাই তার কেমনটা লাগে। কেননা আমি অনুভব যখন করি আমার বাবা মা থাকবে না এই পৃথিবীতে, জানি না কে আগে, আমিও আগে মারা যেতেই পারি। তো যখন অনুভব করি যে বাবা মা পৃথিবীতে থাকবে না, তখন আমার বুকের মধ্যে ধড়পড় করে কেমন একটা হয়ে যায়, কি বলবো তোমাদের। আসলে এই কথাগুলো বলতে নিলেও আমার অনেক কষ্ট হয়, আমি বলতেই চাই না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আব্বাকে মাথা ধোয়া দিছি, মোছায় দিছি, সে নিচে যায় শুয়ে আছে। আমি গোসল টোসল দিয়ে অনেকগুলো জামা কাপড় ধুইলাম। বাবার বিছানার চাদরটা ময়লা হয়ে গেছিলো, ভাবলাম যে আজকে ধুয়ে দেই। একদমই ভালো লাগতেছিল না, মানে কিচিবিচির লাগতেছিল। শীতের দিন লোশন, তারপরে তোমার অলিভ অয়েল দেয় আব্বা বেশি, অনেক বেশি, তারপরে তোমার সরিষার তেলও দেয় আব্বা, তো অনেক কিছুই মাখে। তো যাই হোক, একদম তেল কিচকিচে মানে চিটচিটে হয়ে গেছিলো, সে কারণেই হচ্ছে তোমার আবার সেগুলো ধুয়ে দিলাম। আর মা আব্বা গোসল করছে, মানে আব্বা জামা কাপড় ছাড়ছে আর মা গোসল দিচ্ছে, মেয়েরা গোসল দিচ্ছে, প্রত্যেকজনের জামা কাপড় সবগুলো ধুয়ে আমি গোসল দিছি, আমারগুলো দিয়ে সব ধুয়ে একদম পরিষ্কার করে নিছি। এখন দেখো শুকাইতে দিতেছি। আর বাড়িতে আসলে একটা সুবিধা হয় কি জানো, গোসলের পরে জামা কাপড় শুকানোর কোনো টেনশন থাকে না, কেননা রোদের অভাব নাই। আমাদের ছাদে প্রচুর রোদ লাগে, কারণ হচ্ছে তোমার গাছে গাছপালাটা একটু কম ছাদের আশপাশ দিয়ে, বাইরেও অনেক গাছ আমাদের। আর হচ্ছে তোমার ছাদের পাশ দিয়ে কোনো গাছ লাগানো নাই। আমার আব্বা আম্মা এগুলো একদমই পছন্দ করে না, বলে যে ছাদ দেওয়া হয়েছে রোদের জন্য, গ্রামের বাড়ি কত কাজ আছে, কত কিছু করতে হয়, তো গাছ লাগায় যদি সেই ছায়াটাই পড়ে যায় তাহলে আর কি প্রয়োজন ছাদের। সে কারণে আশেপাশে কোনো গাছ নাই, এটা সুবিধা, অনেক বেশি সুবিধা এটা, ভীষণই মানে ভালো লাগে। এ কারণে রোদ্রে শান্তি মতো একটু বসা যায়, গোসল দিয়ে এসে রোদ্রে হচ্ছে মানে রোদটা তাপানো যায়, অনেক শান্তি। তো যাই হোক, জামা কাপড়গুলো মোটামুটি দিয়ে আমার কমপ্লিট। এখন কিছু শুকনো জামা কাপড় আছে, সেগুলো উঠাইতেছি, দেখো উঠায় নিয়ে এখন নিচে চলে যাব। তো নিচে দেখো কত ঝটপট যাচ্ছি, আমার মুখে একটু হাসি দেখতে পাইছো তোমরা, কিন্তু বিশ্বাস করে এই হাসিটা মেয়ের একটা কথায় আমার মনের মধ্যে একদমই ভালো লাগে নাই। কারণ কেননা আব্বা এরকম অসুস্থ হয়ে গেলেই না হচ্ছে তাকে হসপিটালে নিতে হয়। তো যাই হোক, ভাবি রান্না করতেছিল, সেটা আবার একটু ক্যামেরা বন্দি হয়ে গেছে। তো এখন বসে একটু স্কিন কেয়ার করব। তো দেখো আবার বলবা তোমরা যে এই বাবা নাকি এত অসুস্থ আর এরকম ঘষা মাজা ডলে ডলে স্কিন কেয়ার করতেছে। শীত না হলে আমি কখনোই না কোনো ক্রিম, কোনো কিচ্ছু মাখি না। হ্যাঁ, একটু বডি স্প্রে বা পাউডার, এইটাই, এই দুটো ছাড়া মুখে কোনো ক্রিম নেওয়া বা কোনো কিছু না আমার একদমই ভালো লাগে না। কিন্তু এই শীতের দিনটা না না নিলে একদমই চলে না, বিশ্বাস করো, তোমরা অবশ্যই জানো। কিন্তু শীতের দিনে হাত পা মানে খসখস করে, মুখটা খসখস করে, আর ঠোঁট ফেটে তো অবস্থা ভীষণই খারাপ হয়ে যায়। তো সেক্ষেত্রে কিন্তু বাধ্যতামূলক ক্রিম, একটু লোশন, এগুলো দিতেই হয়। আর আমার আবার আর কিছু মানে দিবা না দিই, পায়ে একটু ক্রিম লোশন না দিলে না মানে কেমন যেন লাগে, পাটা ফেটে ফেটে যাওয়ার মতো হয়ে যায়। আমার পায়ে এই সমস্যাটা আছে, পা ফাটার সমস্যাটা অনেক বেশি আমার, একটুখানি যত্ন কম নিলেই পা ফেটে যায়। তো যাই হোক, নিজেও একটু পরিপাটি হয়ে নিলাম। এখন আব্বাকে নিয়ে বসে একসঙ্গে ভাত টাত খেয়ে নেব। তো চলো।